চলতি মাসের ২৬ তারিখ রাত্রিবেলা প্রবল ঝড় বৃষ্টির কারণে কৈলাসহরের শহর এলাকায় অনেক পুরাতন গাছ ভেঙে পড়ে, যার কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় শহরের বিভিন্ন এলাকায়। স্থানীয় জনগণ রবিবার সকাল থেকে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে এসে ধর্ণা দেয়। এমনকি পরিস্থিতি একসময় মারাত্মক আকার ধারণ করে। রাস্তা অবরোধ হয় কৈলাসহরের একাধিক এলাকায়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক হয় এবং এতে সিদ্ধান্ত হয় যে আগামী ২৪ ঘন্টার ভেতরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে শহর এলাকায়। এরপরই কৈলাসহর মহকুমা প্রশাসনের পক্ষ কৈলাসহর গোবিন্দপুর এলাকায় বিদ্যুতের তারের উপর যে সমস্ত গাছ ভেঙে পড়ে তা সরানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রবিবার রাত্রিবেলা থেকে। এই কাজ চলে রবিবার সারা রাত ধরে। এই সারাই কাজে তদারকি করেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার নিজে। এছাড়াও নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া, কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা প্রমুখ। রবিবার সারা রাত ধরে এই গাছ সরানোর কাজ চলে। সোমবার সকাল পর্যন্ত কিছু কিছু এলাকায় পুনরায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টির কারণে যাদের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সবাইকে মহকুমা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে বলে জানান কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। বিভিন্ন জায়গাতে যে রাস্তাতে বা বিভিন্ন জায়গাতে যে গাছ বা অন্যান্য জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এই সমস্ত লোকের বসত বাড়ির নষ্ট হয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এনকোয়ারি করছি এবং তাদেরকে সরকারি যে চিকিৎসা সেটা দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, ডিএসএলের যে এসডিআরএফের যে ফান্ড সেটা থেকে দেওয়া হবে। এছাড়া পুরো পরিষদের মধ্যে বড় বড় কাজ যেখানে মানে কাজ করে গিয়ে রাস্তা ব্লক হয়েছে সেগুলি আমরা আমাদের যে মেশিনারি আছে তার মাধ্যমে আমরা কাজ করছি। এখানে ডিএম স্যার আমাদের সাথে মিটিং করেছেন। এই মিটিংয়ের মধ্যে পিডব্লিউডি পাওয়ার